মাছের পাতুরি? এটা আবার কীরকম পাতুরি? কই কলা পাতায় তো মোড়া নেই। হ্যাঁ, এইটাও মাছের পাতুরি। এটাই রান্না করতে হয় একটু অন্যরকমভাবে। আজকে একটু ভালো কাচকি মাছ পেলাম বাজারে, তাই নিয়ে চলে এসেছি। মাছগুলোকে জল পাল্টে পাল্টে খুব ভালোভাবে 6-7 বার ধুয়ে নিয়েছি। এরপর মশলার জন্য মিক্সিং বোলে দিলাম কয়েক টুকরো আদা, কয়েক টুকরো রসুন, 3টে কাঁচা লঙ্কা, 2 চামচ কালো সর্ষে এবং 2 চামচ জিরে। সব কিছুকে খুব ভালোভাবে একটু বেটে নেব। মাছগুলোকে ভালো করে জল ঝরিয়ে নিয়েছি। এরপর মাছের মধ্যে দিলাম সেই বেটে রাখা মশলাটাকে। তারপর দিয়েছি মোটা মোটা করে কাটা 1 বাটি ভর্তি পেঁয়াজ, দিলাম কোচানো টমেটো, দিয়ে দিচ্ছি 2 চামচ নুন, হলুদ দিয়েছি 1.5 চামচের মতো এবং একটু ঝালের জন্য দিয়েছি 2 চামচ লঙ্কার গুঁড়ো এবং তেল দেব বেশ খানিকটা। এই রান্নাটায় সর্ষের তেলটা একটু বেশি পরিমাণে লাগবে। তারপর দিলাম একটু কোচানো ধনেপাতা। এরপর একটু হালকা হাতে সব কিছুকে মেখে নেব। মাছটা খুব নরম মাছ তো, তাই একটু হালকাভাবে মাখতে হবে। এরপর কিছুটা আলুকে একেবারে আলু ভাজার মতো করে সরু সরু করে কেটে নিয়েছি। সেই আলুটাকে দিয়েও একটু মাছের সাথে মেখে নেব। এরপর আমি একটা প্যানের ওপর বসিয়ে দিচ্ছি একটা কলা পাতা। কলা পাতাটাকে আগেই ধুয়ে একটু শুকনো কাপড় দিয়ে মুছে নিয়েছি। এরপর প্যানের ওপর কলা পাতাটাকে দিয়ে তার উপর সর্ষের তেল দিয়ে এভাবে হাত দিয়ে একটু ছড়িয়ে নিয়ে পুরো মাখা মাছটাকে এভাবে কলা পাতার ওপর স্প্রেড করে দেব। চারিদিকে হাত দিয়ে চেপে চেপে এভাবে ছড়িয়ে দিয়েছি। এরপর এটাকে গ্যাসের ওপর বসিয়ে লো ফ্লেমে ঢাকা দিয়ে 15 মিনিট মতো ভেজে নিয়েছি। এরপর আরেকটা কলা পাতায় এভাবে তেল মাখিয়ে মাছের ওপর দিয়ে তার উপর একটা প্লেট চাপা দিয়ে এভাবে ঘুরিয়ে উল্টে নিয়েছি। এরপর আবার তাওয়ার ওপরে এভাবে নামিয়ে দিলেই ওই পিঠটাও ভাজার জন্য রেডি হয়ে যাবে। এই পিঠটা একটু কম তাপ লেগেছে, এটাকে আরেকবার আমি ভাজবো। লো ফ্লেমে এই পিঠটাকে আরও 10 মিনিট ভেজে নিয়েছি। এরপর এই পিঠটাকে আবারও উল্টে দিলাম। এবার নিচের পিঠটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, কিন্তু ওপরের পিঠটা একটু কম ভাজা হয়েছিল। সেই কারণে আমি আরও 5 মিনিট ওপরের পিঠটাকে ভাজতে বসিয়ে দিয়েছি। 5 মিনিট পর গরম গরম কাচকি মাছের পাতুরি একদম তৈরি হয়ে গেছে। গরম ভাতের সাথে সার্ভ করছি কাচকি মাছের পাতুরি এবং ওপর থেকে দিয়েছি একটু কাঁচা সর্ষের তেল। কী যে ভালো হয়েছিল খেতে, জাস্ট বলে বোঝানো যাবে না। একটু ভাত দিয়ে মাছ দিয়ে মেখে মুখে দিতেই কী যে ভালো লাগছিল। নুন ঝাল মশলা সব হয়েছে একেবারে পারফেক্ট।